শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে ঘুটিয়ারি শরীফ হারদায়। একেবারে ফিল্মি কায়দায় ফোন করে ডেকে নিয়ে স্ত্রীর সামনেই স্বামীকে কুপিয়ে হত্যা করা হয়। কারণটা একটু খুলে বলি। উপস্থিত রয়েছে একদম নিহত বাপি পরামানিকের বাড়ির সামনে। বাপি পরামানিক বিজেপি করার অপরাধে 18 বছর বাড়ি ছাড়া ছিলেন। এমতো অবস্থায় 4 তারিখে সরকার পরিবর্তন হয়, বাপি পরামানিক বাড়ি ফেরে। বাপি পরামানিকের বুথ সেই জায়গা থেকে যেতে তারপরে তৃণমূলের দুষ্কৃতীরা তারা কিন্তু বিজেপিতে ঢোকার চেষ্টা করে। এমতো অবস্থায় বিজেপির যারা কর্মী সমর্থক রয়েছে, বিশেষ করে সুজন বলে একজন, বাদল বলে একজন, এদের সঙ্গে এই তৃণমূলের হারমাত্রা ঘুটিয়ারি শরীফের তারা কার্যত আন্ডারস্ট্যান্ডিং করে নেয় পয়সার বিনিময়ে। বাপি পরামানিকের মেয়ে অভিযোগ করছে যে আমার বাবাকেও 10 লক্ষ টাকা দেবে বলেছিল যে বিজেপিতে তাদেরকে ঢুকে নিয়ে একসঙ্গে থাকতে। কিন্তু বাপি পরামানিক পরিষ্কার বলে দেয়, যাদের জন্য 18 বছর বাড়ি ছাড়া ছিলাম তাদের সঙ্গে রাজনীতি করা যাবে না। গতকাল রাত্রে প্ল্যান করে এই বাদল ঘরামি এই বাপি পরামানিককে ফোন করে ডাকে রাস্তায়, যে আমাকে কেউ বা কারা মারধর করছে, আমাকে বাঁচাতে আয়। এই তো অবস্থায় বাপি পরামানিক তিনি ছুটে যান এবং তার পিছনে পিছনে তার স্ত্রীও ছুটে যান। রাস্তার কিছু দূরে যাওয়ার পরে 20-25 জন তাকে ঘিরে ধরে। হাতে আগ্নেয়াস্ত্র চাপড় ছিল, সেইগুলো নিয়ে বাপি পরামানিকের স্ত্রীর সামনে বাপি পরামানিককে কুপিয়ে হত্যা করে। কি বলছেন বাপি পরামানিকের স্ত্রী, কি বলছেন বাপি পরামানিকের মেয়ে, শোনাব আপনাদের। আমি ওনার সাথে ছিলাম, ওই 10টা 11টা মতন বাজে। হ্যাঁ, কি ওর নামটা আমি বলেছি, বাদলকে নাকি মারছে। বাদলকে ফোন করে, লাশ ও ফোন করেছিল, বাদলকে মারছে। বাদল বলছে, ও বলছে আমার মারছে, তোরা আয়। ও তোর বলছে, বলে তোর মাঝখানে আরও তো লোকজন আছে, তোর ডাক। বল ঠিক আছে, আমি ডাকছি, তুই আয়। বল ঠিক আছে, আমি তাহলে ডাকছি যেখানে, তাহলে আমরা যাচ্ছি। বলে আমি ওর সঙ্গে সঙ্গে পিছন যাচ্ছি। তারপর ওখানে ফোন করে করে যাচ্ছে, তুমি বাদলকে ধরলি, সব ফোন পেয়ে যাবে, বাদলকে ধরলে। ও তখন বলছে ঠিক আছে আমি যাচ্ছি। বলছে কোথায় রে, কোথায় রে? তখন আবার অনেক দূরে চলে গেছে। তখন আমাদের ওই বিজেপির লোকরা সব ছিল, ওরা সব একসঙ্গে যাচ্ছিল। যেতে যেতে ওদেরকে তাড়া করছে, এরা আবার ছিটকে গেছে। আর ও তখন কোন মেরেছে, কতজন ছিল? ওরা 10-12 জন ছিল। ওরা 10-12 জন ছিল। টিঙ্কা ছিল, সমীর ছিল, আর সমীর আর তৃণমূলের লোকেরা কি বিজেপি ঢুকছিল? হ্যাঁ হ্যাঁ, ওই সব তৃণমূল লোকরা বিজেপি ঢুকেছে বলে। তার জন্য আমার স্বামী তখন বলেছে যে ওর সঙ্গে তুই পার্টি করিস, তাহলে আমি তোর সঙ্গে থাকবো না। এটা সুজনকে বলেছিল। ওরা সব সুন্দর সঙ্গে ওরা জড়িত ছিল। তোরা তোর মতন পার্টি করবি, যা আমি পার্টি করবো না, তাহলে আমি আমাদের দলে আমার খালি পার্টি করবো। আমি সঙ্গে ছিলাম, ডিঙ্গো ছিল, আর অনেকে ছিল, সমীর ছিল, আর এদিকে আর পরে অনেক জন নাম আমি বলেছি, এখন আমি ভুলে গেছি। শাস্তি চাই, আমার স্বামী যারা মেরেছে ওদেরকে চরম শাস্তি চাই, ওদের ফাঁসি চাই। আমি শুরুর অধিকারী বলছি, আমার তুমি নিচে বিচার স্বামী যারা করেছে ওদের ওরা শাস্তি চায়, ওদের ফাঁসি হোক, ওদের ফাঁসি হোক, ওদের ফাঁসি হোক, ওদের ফাঁসি হোক। ও সবই ছিল, ও সবই ছুটে আছে, ওই হাতে মেরেছে গো, ও সবই ছিল, মেরেছে। কালকে রাত যখন 10টা 11টা বাজে বাবাকে ডেকেছে, ফোন করে ডেকেছে বাদল, যেরকম দাদা আমাকে খুব মারধর করছে, তুমি তাড়াতাড়ি এসো, তুমি তাড়াতাড়ি এসো, এসে হচ্ছে এখানে একটু এসো, আমাকে খুব মারধর করছে। আমার বাবা, বাদলটা বাবার বিজেপি কর্মীদের ওখান দিয়ে একজন কেউ হবে, আমরা অত জানি না। এবারে ও ফোন করেছে, ফোন করে বলছে যে দাদা তুমি তাড়াতাড়ি এসো, আমাকে খুব মারধর করছে। বাবা বলছে সকালে যাবো, বলছে আমাকে খুব মারধর করছে, তুমি এখন তাড়াতাড়ি এসো। মা বলছে অনেক রাত হয়ে গেছে, যেতে হবে না। বাবা শুনছে না বলে মাও সঙ্গে গেছে, বলে আমিও যাবো তোমার সঙ্গে। মাকেও সঙ্গে করে নিয়েছে, এটা কাকার ছেলেকেও নিয়েছে। হাফ দূর গিয়ে কাকার ছেলেকে বলছে, বলে ওকে মারধর করছে খুব, তুই ওই বাড়ির দিকে যা, গিয়ে কজনকে ডেকে নিয়ে আয়। বলে ওকে পাঠিয়েছে ওদিকে, আর তার মধ্যে বাবার মা গেছে। যেতে যেতেই যে ফোন করে ডাকলো তাকে আর দেখা যায়নি। বাবা যেই সামনে গিয়েছে, শেষ বাবাজির সামনে গিয়ে সবাই মিলে বাবাকে ঘিরে নিয়েছে। কারা ছিল ওখানে? ছিল টিঙ্কর ছিল, অনিল ছিল, সুনীল ছিল, আর সোনা ছিল,
এরা কি সব বিজেপি নেতা? ওরা সব টিএমসি করতো আগে, আরো অনেকেই ছিল ওখানে। যখন আমার মা স্পটে ছিল সঙ্গে সঙ্গে ঘিরে নিয়ে চাপড় দিয়ে আগে আমার বাবার মাথায় মেরেছে, মাথায় যেই মেরেছে বাবার সঙ্গে সঙ্গে ওখানে ঢলে পড়ে গেছে। তারপর চাপড় দিয়ে রড দিয়ে যে যেরকম পেরেছে সে সেরকম আমার বাবাকে মেরেছে। কতজন ছিল ওখানে 20-25 জন মতন ছিল। আচ্ছা এবার যাদের বিজেপি কর্মী যে কজনকে ডেকে নিয়ে এসেছিল তারা ভয়তে সবাই পালিয়ে চলে গেছে। তোমার বাবাকে যে মারলো এর কারণটা কি জন্য? কারণ ওই যে বাবা বিজেপি করতো, অনেকদিন ধরে বাবার প্রতি একটা রাগ ছিল। আরো যারা কম বেশি বিজেপি করতো সবাইকে টিএমসির কর্মীরা মেরেছিল। যখন প্রথম টিএমসি ওঠে তখন ওরা সবাইকে মেরেছিল কম বেশি, আমার বাবাকে তখন পায়নি ওরা। সেই রাগটা আমার বাবার উপরে ছিল। বাবাকে অফারও করেছে, আমরা নিজেই শুনে গেছি। কি অফার করেছিল? বাবাকে অফার করেছে 10 লাখ টাকা দেবো। কারা বলেছিল এটা? টিএমসির লোকেরা। কেন? 10 লাখ টাকা দেবো, আমাদের সাথে ঘোর, আমাদের সাথে সব, আমাদের সাথে চলে আয়, আমাদেরকে একসাথে পার্টিতে আমরা সবাই আবার একসাথে ঘুরবো। আমার বাবা বলে না, আমি টাকা পয়সা নেবো না। ফের একবার অফার দিয়েছিল যে আমি তাহলে বিজেপিতে তোদের পার্টিতে ঢুকবো, আমার হচ্ছে গিয়ে আমার তোদের পার্টিতে নিয়ে নে আর 10 লাখ টাকা নিয়ে নে। ও তোমার বাবাকে বলেছে? হ্যাঁ, টিএমসির লোকেরা বাবার অফার দিয়েছিল। আমার বাবা বলছে মা এরকম এরকম বলছে, এখন আর যেতে হবে না। কি ওরা বিজেপি নতুন করে বিজেপি? এখন হ্যাঁ, সুজন তো ওকে সব ওদেরকে বিজেপি নিয়ে গেছে। সুজন কে? সুজন এখানে যে সদস্য নাকি আছে উনি। 4 তারিখের পরে নতুন বিজেপি। হ্যাঁ, 4 তারিখে পরে বিজেপি, তখন বাবারা এসছে না তো। বাবারা হচ্ছে কি 18 বছর ধরে 18 বছর প্রায় হয়ে গেছে, 18 বছর ধরে ঘর ছাড়া বিজেপি করতো বলে। প্রথম হচ্ছে কি বিজেপি যখন আসে তো বিজেপি যখন করতো তখন সবাইকে কম বেশি মারধর করেছে, আমার বাবাকে পাইনি। তখন থেকেই রাগটা বাবার প্রতি ছিল। বাবা আগে বিজেপি করতো? আমার বাবা আগে করেই বিজেপি করতো। এই সুজন কি এখানে পঞ্চায়েত সদস্য? হ্যাঁ, উনি সদস্য। আমার বাবা এবারে এজেন্ট বসেছিল আমার বাবা। তাই সুজন কি এখন তৃণমূলে আছে? তৃণমূলের না, উনি বিজেপির হচ্ছে কি প্রার্থী দাঁড়িয়েছিল। যে সুজন নস্কর না সর্দার আছে, উনি প্রার্থী দাঁড়িয়েছিল বিজেপি থেকে। বাবাকে যে খুন করলো কিসের জন্য? তোমার বাবা আগে বিজেপি যে নব তৃণমূলদের বিজেপিতে ঢুকতে বাধা দিয়েছিল আমার বাবা। আমার বাবা বলছে ও যদি ওরা পার্টিতে থাকে আমি থাকবো না। ওরা এতদিন আমাদের উপর এত অত্যাচার করে আমাদের ঘর ছাড়া করেছে। হ্যাঁ, ওরা যখন টিএমসি ছিল, ওরা এতটা অত্যাচার করে আমাদের যেগুলো ঘর ছাড়া করেছে, আমরা এসে ওদেরকে আবার এই দলে নেবো? আমরা নেবো না। আমার ওই দলে যদি ওরা থাকে আমি থাকবো না। সেই জন্যই আমার বাবাকে ওই আরো আগে পরে সবাই মিলে খুন করেছে। সবাই জড়িত আছে এর মধ্যে। আমরা যখন আসতাম আমার বাবার বাড়িতে ঘর ভর্তি লোক, বিজেপির লোকেরা এসে যখন আসতাম মিটিং করতো বাবার সাথে, যখন আসতাম। কিন্তু এখন এত বড় একটা ঘটে গেল, কেউ নেই আমাদের পাশে। আমাদের যে পাড়ার যে কজন ছিল কারোর দেখতে পাইনি, তারা কেউ নেই এখন। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আমাদের মুখ্যমন্ত্রীর কাছে একটাই আবেদন, আমার বাবা তো কোনো দোষী ছিল না, বিনা দোষে আমার বাবার ওইভাবে খুন করেছে। তারা যারা খুন করেছে তাদের জন্য ফাঁসি হয়, তাদের অবশ্যই যেন তারা ফাঁসি দেয়। তোমার কয় ভাই বোন? আমরা 2 বোন আর আমার 1 ভাই। তুমি বড়? আমি বড়, তারপরে আমার ভাই, তারপরে আমার বোন। ভাই ছোট? ভাই ছোট। আমার ঠাকুমার সপ্তাহে গেলে ওষুধ কিনে দিতে হয়, কে দেবে তার এইবারে। বাবা কি কাজ কাম করে? বাবা গৌরদাইতে সবজি বিক্রি করতো, ওখানে থেকে একটা দোকানে সবজি বিক্রি করতো বাবা। এখানে সবে 1 সপ্তাহে মাঝখানে হচ্ছে একটা মুদিখানার দোকান খুলেছে। বলছে এখানে থাকবো, সবার সাথে এখানে দোকান করবে, এখানে থাকবো, ওখানে আর যায় না। তারা ঢুকতে চেয়েছিল, আমার বাবা আবেদন করেছে যে ওরা থাকলে আমি থাকবো না। কার কাছে আবেদন করেছিল? এটা যে আমাদের যে সদস্য ছিল তারে বলেছিল যে ওদের হতে তো এত কিছু হয়েছে, ওরা যদি থাকে পার্টিতে আমি থাকবো না। এই করে সুজনের সাথে আমার বাবা রাগারাগিও হয়ে গেছে। সুজন বলছে না ওরা আসতে দাও। বাবা বলছে না, ওদের হতে এত কিছু হয়েছে, আমাদের উপর এত অত্যাচার করেছে, ওরা থাকলে তুমি নাও, ওদেরকে নাও, আমি দলে থাকবো না। তোমার বাবা যখন বিজেপি করতো, বিজেপি বড় বড় কর্মীরা এখানে আসতো, সবাই আসতো। এখন কেউ আসছে না? এখন এসছিল, সকালে কারাগারে এসছিল, অনেকে এসছিল না। আমাদের এখান থেকে যারা যারা ছিল তারা কেউ আসেনি। যে বলছে সুজন, আমি ঠিক আছে মানছি সুজন কোনো দোষী নয়, কিন্তু উনি তো সারাক্ষণ আমার বাবার সাথে থাকতো। যখন এসে দেখতাম কিছু হলে, একটা অনুষ্ঠান হচ্ছে, চলো বাবিদা ওখানে চলো, বাবিদা এখানে চলো, তাহলে উনি তো একবার এসে আসতে পারতো আমাদের সামনে। আমাদের এই পাড়ার মধ্যে মহিলা সমিতির একজন আছে, উনি বলছে যে ওনার কাছে কি একজন ফোন করেছিল, সে বলছে মৌসুমীকে, ঠিক আছে ওতে নাম লেখা আছে যাদের, তার মানে আমার মা যখন স্পটে ছিল, যারা যারা ছিল, আমার মা এসে যখন নামগুলো বলে, আমার সঙ্গে সঙ্গে আমার মা মাথা ঘুরে যাচ্ছে, দাঁতে লেগে যাচ্ছে, মানে সঙ্গে সঙ্গে নামগুলো আমরা লিখে নিয়েছি, কারণ সেই মুহূর্তে আমরা কেউ ছিলাম না বলে নামগুলো লিখে নিয়েছি। ওই নামগুলো এবারে পাঠানো হয়েছে, অফিসাররা এসেছিল, বড়বাবুরা এসেছিল, তাদেরকে দিয়ে পাঠানো হয়েছে। এবার মৌসুমীর কাছে এবার কি ওকে ফোন করেছে, ও তখন এই কথাটা বলছে, ওকে বলছে যে ফোন করেছে, সে বলছে যে ঠিক আছে ও মারা গেছে, ঠিক আছে টিএমসি যাদের নাম জড়িয়ে আছে থাক, আমাদের বিজেপি দলের যেন কারোর নাম না থাকে, সেই নামগুলো কেটে লিস্ট পাল্টে দিয়ে আমার নাম দিতে বলছে। তাহলে আমরা কাদের উপর ভরসা করবো? মা যে নামগুলো বলেছে সেগুলো তোমরা লিখে নিয়েছো? হ্যাঁ, লিখে নিয়েছি সে নামগুলো।
14 জন আছে। 14 জন আছে। আর ওখানে যখন মারধর করে তখন 20-25 জন ছিল। আমার মা যতটুকু দেখতে পেয়েছে সবার নাম আমার মা যখন এসে বলে আমরা লিখে নিয়েছি সঙ্গে সঙ্গে। কাউকে গ্রেফতার করেছে প্রশাসন? পুলিশ থেকে বললো যে দুজনকে ধরে নিয়ে গেছে, এখন সত্যি কি মিথ্যা আমরা জানি না, দুজনকে ধরে নিয়ে গেছে কি আদৌ। প্রশাসন এবং বিচার ব্যবস্থার উপর আস্থা আছে আপনার? আমাদের আস্থা আছে বলছে, ওই তো বিজেপি কর্মী তো একজন বলছে যে নাম সরিয়ে দাও, আমরা কি করে ভরসা করব? আর যার জন্য আমার বিজেপি করতে করতে আমার বাবা খুন হয়ে গেল, সেই দলের লোক থেকে বলছে যে হচ্ছে কি যাদের যাদের নাম আছে তাদের নামগুলো বাদ দিয়ে দাও, আমাদের বিজেপি কর্মীর নাম যেন না খারাপ হয়। তাহলে কাদের উপর আমরা ভরসা করবো স্যার? কাদের আমরা কোনো ভরসা পাচ্ছি না। পুলিশরা আসছে, ওরা তো বলে যাচ্ছে যে হ্যাঁ আমরা তদন্ত করবো, তা তাদের কাছে যদি ঠিকঠাক ভাবে না পৌঁছায় তাহলে তদন্তটা কি করে করবে? আর কি করবে আমরা ভরসা পাবো যে না আমার বাবার বিনা দোষে হচ্ছে গিয়ে অত্যাচার করে এইভাবে মেরে ফেললো, তারা হচ্ছে গিয়ে শাস্তি পাবে, তাদের ফাঁসি হবে, কি করে পাবো আমরা? আমরা কোনো আশ্বাস পাচ্ছি না যে হ্যাঁ সত্যি সত্যি আমার বাবার যারা খুন করেছে তারা হচ্ছে গিয়ে ফাঁসি হবে।